মাইলস্টোন ট্র্যাজেডির 5 দিন পরও স্বাভাবিক হয়নি প্রতিষ্ঠানটির পরিবেশ। এখনো বন্ধ প্রধান ফটক, যদিও গেটে ভিড় করছেন উৎসুক জনতা। এদিকে সোমবার পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। ইতিহাসের এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থী সহ মৃত্যু হয় ৩৫ জনের। ইতোমধ্যে 5 দিন পেরিয়েছে সেই ট্র্যাজেডির। এখনও স্বাভাবিক হয়নি প্রতিষ্ঠানটির পরিবেশ। বিমান বিধ্বস্তের কয়েক মিনিট আগেও দুর্ঘটনাস্থলের পাশেই থাকা দোলনায় দোল খাচ্ছিলেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রিদনান ইসলাম সাফি। তার বড় ভাইও মাইলস্টোনের শিক্ষার্থী। দুজনই কাছ থেকে দেখেছেন দুর্ঘটনার বিভৎসতা। দোলনায় খেলতেছিলাম, তারপর আমার বড় ভাই আসে, তারপর ডাক দিছে, তারপর আমি ওর সাথে যাইতেছিলাম। হায়দার আলী হোস্টেল ওই পর্যন্ত গেছি, তারপর দেখি একটা প্লেন ক্র্যাশ করছে, তারপর অনেক আগুন জ্বলতেছিল। আগুন জ্বলতেছে ওই সাইড থেকে, ওই বিল্ডিংটার উপর থেকে পানি দিতেছিল। তারপর কতক্ষণ পর ফায়ার সার্ভিস আসছে, তারপর আমরা চলে গেছি। আহত সহপাঠীদের উন্নত চিকিৎসার দাবি মাইলস্টোন শিক্ষার্থীদের। আমাদের প্রাইমারি সেকশন যেটা, ওইখানে প্লেন ব্লাস্ট হয়েছে আর ওইখানে আগুন জ্বলতেছে, তো সব দেখে আমাদের টিচার অনেক হাইপার হয়েছে। আগুনটা আমাদের মেইন ডোরের উপর পড়ছে। ডোর বরাবর উপরে যে ক্লাসটা ছিল সেটা ছিল স্কাই সেকশনের দিন 28 জন প্রেজেন্ট ছিল। অভিভাবকরা বলেন, বিমান উড্ডয়ন অবতরণের পথে শিক্ষা প্রতিষ্ঠান কোনোভাবেই কাম্য নয়, কারণ বিকট শব্দ শিক্ষার্থীদের মনোজগতে প্রভাব ফেলা সহ স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। রাষ্ট্রের কাছে আমার একটাই আবদার যে আমরা যেন সুনিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি। আগামী দিনে আর কোনো সময় আমাদের এই বাংলাদেশে এরকম দুর্ঘটনা না ঘটে। এর আগে আমরা এরকম অনেক ঘটনা দেখেছি। ঘটনার পর আলাপ আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবে কোনো সমাধান আসেনি। শোকাবহ পরিস্থিতি কাটিয়ে স্কুলটি কতদিনে তার স্বাভাবিক কার্যক্রমে ফিরবে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এরই মধ্যে সোমবার পর্যন্ত প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মাইলস্টোনের এই ট্র্যাজেডি কাঁদিয়েছে পুরো দেশকে। তাই সর্বমহল চাচ্ছে এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই বাংলাদেশে না ঘটুক। এ ব্যাপারে সরকারসহ প্রত্যেকটি কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সকল শ্রেণীর মানুষের। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।